আলহামদুলিল্লাহ, অনেকদিন পর একটা ভিডিও করার ইচ্ছা লাগলো। বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাআলা ফরমায়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ। বিষয়টা নিয়ে অনেকদিন চিন্তা করছিলাম, একটা ভিডিও তৈরি করবো, তাই আজকে অবশেষে তৈরি করার জন্য বসে গেলাম। বিষয়টা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান, তারা হচ্ছে যে একে অপরের ভাই। কিন্তু একটা বিষয় দেখেন, এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, তাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, খ্রিস্টানদের, তাদের নবীকে তারা হত্যা করছে, তারা ইহুদিরা। এই ইহুদি জাতিদেরকে আজকের খ্রিস্টানরা বন্ধুরূপে গ্রহণ করছে। এখন এই বিষয়টা হচ্ছে যে তারা তাদেরকে আগে গ্রহণ করেনি, এবং আজকের বাইতুল মাকদিস, এটা নিয়ে কিন্তু যুদ্ধ আজকে নতুন না। হযরত ওমরের আমল থেকে চলে আসছিল মুসলিমদের সাথে খ্রিস্টানদের, চলতে চলতে অটোমান সাম্রাজ্য পর্যন্ত এটাই চলছে। কিন্তু পরবর্তী ইহুদিরা এখন ওই জায়গাটা দাবি করতেছে। দেখেন বিষয়টা, এটা ছিল যে মুসলিম এবং খ্রিস্টানদের সাথে। এখন খ্রিস্টানরা এই দাবি ছেড়ে দিয়ে এই জায়গাটা কেন ইহুদিদেরকে দিয়ে দিল? বিষয়টা একদম পরিষ্কার। যারা বর্তমান ইহুদিদেরকে সহযোগিতা করতেছে তারা কিন্তু খ্রিস্টান, তারা হচ্ছে ধর্ম বিরোধী। তো ইহুদিরা অনেক চেষ্টা করে, চেষ্টার ফসল হয়েছে আজকে খ্রিস্টান নামধারী, যারা খ্রিস্টান নামে নামে বলতে ওরা খ্রিস্টান, কাজে হচ্ছে ওরা ধর্ম বিশ্বাসী নয়। এই জাতি দিয়ে বর্তমানে খ্রিস্টানরা, না হলে খ্রিস্টানদেরও এটা পবিত্র জায়গা, সম্মানের জায়গা, এই জায়গাটা আজকে ইহুদিদেরকে ছেড়ে দিছে। কারণ হচ্ছে যে তারা ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে, যার কারণে এই অবস্থা। নাহলে দেখেন, ওদের নবীকে হত্যা করছে, ওরা জানে যে ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করছে, তাহলে ওটা কিভাবে বন্ধু হইতে পারে? তাহলে বন্ধু হয়েছে যে ওই কারণে তাদের ধর্মে বিশ্বাস উঠে গেছে। এই জিনিসটার কারণে বর্তমান তাদের সহযোগিতা নিয়ে আজকে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে। এই বিষয়ে আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে। ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য ধর্ম যারা দাবি করে আর কি, তারা এখন চেষ্টা করতেছে যে মুসলমানদের থেকেও ধর্ম কিভাবে তুলে নেওয়া যায়। ঠিক সেইভাবে চলতেছে। ব্রিটিশরা আমাদেরকে যেভাবে শিক্ষা ব্যবস্থা দিয়ে গেছে, সেই শিক্ষা ব্যবস্থায় চলতেছে। আমাদের দেশে ইসলামিক শিক্ষা ব্যবস্থা চলতেছে না। তাহলে চিন্তা করে দেখেন বিষয়টা কিরকম হয়েছে। তো এই কারণে আমাদের দেশের ছেলে মেয়েরা ইসলামের শিক্ষা গ্রহণ করতেছে, কিন্তু গ্রহণ করেও কোনো কাজে আসতেছে না। কারণ সাথে সাথে এমন শিক্ষা ব্যবস্থা ঢুকাই দেওয়া হয়েছে, যে শিক্ষা ব্যবস্থার কারণে আজকে আমাদের ছেলে মেয়েরা ইসলামী শিক্ষা থেকে দূরে সরে গেছে। ইসলামী শিক্ষা শিখলেও আমলে, কাজে কর্মে পাওয়া যাচ্ছে না। তাই আমরা আমাদের ইসলামী শিক্ষা গ্রহণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।